বিজেপির পক্ষ থেকে বিভিন্ন মেডিকেল কলেজে বলেছে যে হয় বিক্ষোভ দেখাচ্ছে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নেই, কি বলছেন? ওদের কাজ ওরা করছে, যার যা কাজ তাই কেউ করবে। ওরা তো বিক্ষোভ ছাড়া ওদের তো একটা অস্তিত্ব প্রমাণ করার দরকার আছে, প্রয়োজন আছে। খুঁজে পাওয়া যায় না ওদের, কাজে অস্তিত্ব প্রমাণের চেষ্টা চলবে। এই আর কি। নারী নিরাপত্তা না না, কোনো কারণ নেই, অনেক রকম। না না, একদম বলিনি। ওইটা পড়ার সম্বন্ধে যা বলেছেন সেটা রেকর্ডেড আছে, ওটা নিয়ে নিয়ে যাবো। ও আমাকে ওই জায়গায়, সরি না, এটা ক্লিয়ার বলবো না, বলা আছে না। সবাই ঘুরবে না, যাবে না, কাজ করবে না, বেড়াবে না, হয় না রেস্ট্রিকশন। পোশাকটা নিয়ে বলবো, আমি এখনো বলবো ওইটাই যেটা বলেছিলাম সেটা বলে দিয়েছি। সবচেয়ে সেফ কলকাতায়, তাই না? সব জায়গায় হচ্ছে, একটা এখানে হলেই দেখা যাচ্ছে আবার উত্তরপ্রদেশে একটা হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে। একেবারে সাংঘাতিক ব্যতীত, এটা হওয়ার কথা নয়, হওয়া উচিত না, কোনো উপায় তো কিছু নেই। হ্যাঁ, হচ্ছে। সলিউশন হয় নাকি? কিন্তু যুগ যুগ ধরে একই হয়, চলে যায়, সবাই চেষ্টা করে, কেউ চায় না। জানি না রাম রাজ্য বলে কিছু ছিল কিনা, তখন হতো না কিনা বলতে পারবো না। কিন্তু আমি যতদিন জন্মেছি, বা মনে হয় তুমি যতদিন জন্মেছ, তুমি নিশ্চয়ই শুনছো, এরকমই চলে। আগের সময়ও চলেছে, এখনো চলছে, পরেও চলবে, হয়। কিন্তু সেটাকে প্রোটেক্ট করতে হবে, সেটা একমাত্র কাজ। এই জায়গাটাতে তো নারীর একটা দুটো ছেলে যদি বেরিয়ে যেত খেতে বাইরে, যেমন দুর্গাপুরে গেছিল, তাহলে এই প্রবলেমটা হয় না। একজন নারীর ক্ষেত্রে তার অনেক বেশি সাবধানতা প্রয়োজন, তার প্রোটেকশন অনেক বেশি দরকার, এটা তো জানাই সবাই। কাজ করলে কি সমস্যা হয়ে যাবে? কিসে? এই আপনি ভাষণে বললেন যে বিএলওরা স্বাধীনভাবে কাজ করতে না পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে হবে। কারণটা হলো, আমি যা শিখেছি দলের থেকে, যে মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন, এখন অভিষেক ব্যানার্জি শেখাচ্ছেন, যে সবাইকে নিয়ে কাজ করতে হবে। সিনিয়র জুনিয়র পুরনো নতুন দেখলে হবে না, আমাদের কাজ করতে হবে। কারণ বিজেপিকে হটাতে হবে। বিজেপি রাজনৈতিক দল না, ওটা একটা সাম্প্রদায়িক দল। এই সাম্প্রদায়িক দলটাকে হটাতে হবে। কারা স্বাধীনভাবে কাজ করতে পারবে? বিএলআর কাজ করতে পারবে, নিশ্চয়ই কাজ করতে পারবে, নিশ্চয়ই কাজ করতে পারে। কিন্তু বিএলআর যে দলবাজি করে, সেটা তো আমাদের দেখতে হবে। তারা তো নিশ্চয়ই দলবাজি করবে, এবং দলবাজি যদি করে, তার জন্য আমরা বলবো আমরা স্বাধীনভাবে কাজ করতে দেবো। আমি নিজে কাউন্সিলর, আমি সবাইকে ডেকে বলেছি কি করে যারা কাজ হয়। কিন্তু বিএলআর যদি তারা দলবাজি করে, তাহলে তো আমাদের দেখতে হবে। দলবাজিটা যেন না করে, নিরপেক্ষ কাজ করে, আপত্তি নেই। করতে পারে, বলা যায় কি। কেন বিজেপির কিছু মানুষ তো থাকেই, তারা বিজেপি এবং সিপিএম এর কিছু মানুষ থাকে, তারা দলবাজি করার জন্য আসে, এবং মমতা ব্যানার্জিকে কিংবা তৃণমূল কংগ্রেসকে হেনস্থ করার জন্য নানা রকম করতে, আর কিছু না। এবং আমি একটা বক্তব্য রেখেছি দলের কর্মীদের কাছে, যাতে বিরোধীরা কাজ করতে পারে, এবং কাজ করে যেন তারা যেন দলবাজিটা না করে, দলবাজির ঊর্ধ্বে যেন কাজ করে। ঠিক আছে।